কই কে আছে রে? অবস্থা খারাপ। ওয়ালাইকুম আসসালাম। হাতটা ধরো আগে, দেখো কি অবস্থা হয়ে গেছে। ইস, তোমার নাকি বাজারে নেই, ধরো। ইস, ইস, হাতটা। ইস, চলো। তো কি কি কাঁচা বাজার নিয়ে আসলাম দেখো। বাজারে কেউ এভাবে এলোমেলো করে নিয়ে আসে? তো কি করে নিয়ে আসবো? গোছায় নিতে হয় না? সাজায় গোছায় নিয়ে আসবো? হ্যাঁ। তাতে হাত ছিঁড়ে পড়ে গেছে আমার। এই যে মাছ একটু দেখো। এগুলো কি ভেন্ডি না ঢেঁড়স, কোনটা বলবো? ঢেঁড়স, শুদ্ধ ভাষা বলবো। আচ্ছা, এই সেদিনে আমি লাইফে ফার্স্ট টাইম কচু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, বেশ মজা লাগছে। কিন্তু মজা লাগে তো। ময়লা থাকে এটা। আর এই কচুটা ভর্তা ভালো লাগে, তাই না? হ্যাঁ, কিন্তু ভর্তার থেকে আমার সাথে রান্না করেও ভালো লাগছে। ভর্তাটা একটু মানে যে কই মাছের নাকি প্রাণ শক্ত। কই মাছের প্রাণ অনেক শক্ত। কথায় বলে না, কই মাছের প্রাণ। আচ্ছা যাক, কই মাছটা পরে বের করতেছি। এখানে আর কি কি আছে দেখা যাক। হ্যাঁ, করলা আছে, পটল আছে, পটল, আদা। থ্যাংক ইউ। অল্প একটু করে নিছি কিন্তু, বুঝছো? অল্প মানুষ, একটু আমাদের জন্য তো অল্পই বেস্ট। দুইজন বেশি নিয়ে মানুষ। আসলে নষ্ট হয়ে যায়। পটল কেন নিয়ে আসছো? ভর্তা খাওয়ার জন্য? কালি জিরে দিয়ে আর কি কি দিয়ে যেন ভর্তা করো না? কালি জিরা। আমি পটলের স্পেশাল একটা ভর্তা খাওয়াইছি, অথচ যেই মানুষ পটল খায় না সেই মানুষ এখন নিজের থেকে পটল নিয়ে আসে। যাক, অবশ্য আমি অনেক কিছু খাওয়ানোই শেখাইছি তোমাকে। যেমন করলা খাইতা না আগে, এখন করলা খাও। পটল খাইতা না, পটল খাও। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তবে প্রত্যেকটা সবজিতেই কোনো না কোনো ভিটামিন অবশ্যই আছে। হ্যাঁ, শুধু আমাদের রান্নার হাতটা একটু চেঞ্জ করলে দেখা যায় যে ভালো হয়। একভাবে রান্না না করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে আলুগুলো ভালো হয়েছে। যাক, আচ্ছা, এখানে হচ্ছে শসা, এখানে কি দুধ আর কফি। থ্যাংক ইউ। মাথাটা ধরে আছে, কফিটা খাওয়া দরকার। আচ্ছা, কফি করে খাবো এখন। দেখি, কই মাছের প্রাণ এখনো জীবিত আছে, দেখো। প্রাণ এত সহজে কি গেছে? আমার মাছগুলা বেশ বড় বড় কিন্তু। গেছে একটু আছে এখনো। ওয়াও, ওই দেখছো কই প্রাণ গেছে? কই মাছের প্রাণ কি যায়? সবগুলো এখনো জীবিত। এই একটা মনে হয় একটু এয়ার হয়ে গেছে। তাও নড়তেছে নাকি? ওই যে দেখো নড়তেছে। যাই হোক, থ্যাংক ইউ। তবে কই মাছগুলা কিন্তু বিশাল বিশাল। বাবা, কই মাছ নাকি হেঁটে তাল গাছে ওঠে শুনছি, কিন্তু কখনো দেখা হয়নি। গল্প শুনতাম আগে, আম্মু মানে আম্মুর কাছ থেকে আব্বুর কাছে ভালো গল্প শুনতাম। এই কই মাছ নাকি বর্ষাকালে। আচ্ছা, কোনটা দিয়ে কি হবে? কই মাছ দিয়ে ঢেঁড়স মানে কি দিয়ে রান্না হবে? এখানে যে যেগুলো আছে কই মাছ দিয়ে যে কচুমুখী নিয়ে আসছো, এটা দিয়ে রান্না করা যেতে পারে, অথবা শুধু কই মাছের তোমার তেল ঝাল করা যেতে পারে। আর এদিকে পটল তো ভর্তার জন্য যেহেতু নিয়ে আসছো, ভর্তা করা যাবে। আর করলা ভাজি, ঢেঁড়স আমার কাছে ভর্তা ভালো লাগে, কিন্তু তুমি তো আবার ঢেঁড়স ভাজিটা পছন্দ করো, সুতরাং তুমি যেটা পছন্দ করো সেটাই হবে। ঘেমে গেছি, প্রচুর গরম। যাই হোক, তুমি যে বাইরে থেকে ঘেমে আসো, তোমার জন্য ঠান্ডা পানি দেবো। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে নিয়ে বসে আছি। হ্যাঁ, একটা ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে আসছো যে, তাহলে দাও। থ্যাংক ইউ। যেটা লাগবে সেটা। এখানে তোমার হচ্ছে এই শিল আলুটা নিয়ে এসে কিন্তু অনেকটা ভালো করছো, বুঝছো? শিল আলুর তরকারিটা অনেক মজা হয়, বিশেষ করে মাছ মাছ। শিল আলুর তো ভর্তা অনেক ভালো লাগে। এটা হাঁটতেছে কই মাছ হাঁটতেছে। হেঁটে যাচ্ছে। দেখছো? কান দিয়ে। আসো বাবা, আসো এদিকে। হ্যাঁ, আমার কাছে আসো। দেখছো? আসো, আমি আবার রেখে আসি তোমাকে যেখান থেকে নিয়ে আসছি। না, লাগবে না। তাহলে রান্না করবো কি? রেখে আসি। আরে রেখে আসবে, টাকা দিয়ে কিনে নিয়ে এসে আবার রেখে আসবে। ও যেতে যাচ্ছে আমার সাথে। একটা গল্প আছে জানো, আমি হচ্ছে বাড়িতে শুনছি আম্মুর কাছে আর কি। আমাদের ওখানে তোমার হচ্ছে একটা লোক, যিনি হচ্ছে এরকম একদিন বৃষ্টির দিন
প্রচুর পানি পড়তেছে। তো সেই দিন উনি কি করছে, তোমার হলো মানে বৃষ্টি পড়তেছে, তো এক জায়গায় নাকি মাছ ধরতে গেছে, তো সেখানে প্রচুর কই মাছ। তো উনি জাল দিয়ে মাছ ধরতেছে, তো উনি যে জিনিসটা নিয়ে গেছিল, মানে আগে ওটাকে খচা বলে না কি যেন বলে, মাছ ধরার জন্য যে রাখে, খলাই না খচা, যাই হোক, এইটা নিয়ে গেছিল। তো এত পরিমাণ নাকি মাছ ছিল, ওনার ওইটা ভর্তি হয়ে গেছে। আচ্ছা। পরে শেষে উনি মাছের লোভ সামলাইতে না পারে আরো মাছ ধরতেছে, ধরে মানে লুঙ্গিটা একটু ছোট করে পরে, ওই যে অনেক সময় লুঙ্গি ডাবল করে পরে না, এভাবে পরে ওই লুঙ্গির মধ্যে রেখে দিছে। যখন আরো রাখার জায়গা নাই, পরে নাকি কি করছে ওই লোক হচ্ছে একটা কই মাছ মুখের মধ্যে দাঁত দিয়ে এরকম কামড়ায় ধরে আবার জাল দিয়ে ফেলে বাকিগুলো আর কি উঠাচ্ছে। এমন সময় কি হয়েছে, ওই কই মাছ গলা পর্যন্ত চলে গেছে। এগুলো তো হাইব্রিড, এগুলো চাষের কই মাছ, কিন্তু আগে তো দেশি ছিল, একটু সাইজে ছোট ছিল, ওগুলোর স্বাদও কিন্তু ভালো ছিল। তো ওই কই মাছটা না, মানে উনি পিছিল না কই মাছ গাটা, মানে একদম সরাসরি গলা দিয়ে একদম মানে চাড়াচাড়ি করে ডিরেক্ট উনি হয়তো বা দাঁতটা ছেড়ে দিছে, একটু লুজ পাইছে, একদম গলা পর্যন্ত চলে গেছে। তারপর পরে এই মাছকে গলা থেকে আর বের করতে পারে না, এই লোক তো কথাও বলতে পারে না, সঙ্গে ওখান থেকে ওনাকে ধরাধরি করে নিয়ে সবাই বাড়িতে চলে গেছে। ওনার বাড়ি থেকে ডক্টর দেখানো হয়েছে, ডক্টরের কাছে নিয়ে যেতে পরে আর কি লোকটা মারাই গেছে। লোকটা সামলাইতে না পারে, ওই যে একটা মাছ মানে গলা দিয়ে গিয়ে শেষে লোকটাই মারা গেছে। কই মাছের এই একটা স্টোরি আমি বাড়িতে শুনছিলাম আর কি আব্বুর কাছে। তো আব্বু নাকি আগে প্রচুর কই মাছটা দেখছো, মাছটা ওর প্রাণটা কেড়ে নিল। হ্যাঁ, ওই যে লোভ করতে গেছে, যা হয়েছে ওইটা নিয়ে যদি চলে যাইতো, বা বাড়িতে গিয়ে আরো একটা কিছু নিয়ে আসতে পারতো, মাছ রাখার জন্য পাত্র একটা নিয়ে আসতে পারতো, কিন্তু যে লোভ করছে অতিরিক্ত, যে মাছ পাইতেছি, যদি গেলে কেউ এখানে এসে মাছ মেরে নিয়ে যায়, আমি যদি এসে জায়গাটা না পাই। তো এই লোভের কারণে যে বল না, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু, তো ওনার ওইটাই হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ। সবথেকে ভালো লাগছে কই মাছগুলো, বেশ টাটকা বড় বড় কই মাছের তেল ঝাল করা যাবে বেশ জমিয়ে, সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর বাজারগুলো সব মিলিয়ে কেমন হয়েছে বিশেষ করে মাছটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।